প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাইয়ের 24-এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনার কি রাজি আছে? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না। আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে, এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যা করেছে। তারা এই বিচারেরও বিচার হওয়া দরকার। যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে, সেই বিচারকরা যারা বিচার করেছে, 3 কিলোমিটার দূরে বলছে আজহার ভাই হত্যা করেছে। 3 কিলোমিটার দূরে মানুষকে দেখা যায়? বলেন, দেখা যায়, বোঝা যায়, চিনা যায়? কিছুই করা যায় না। অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল, যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিল। শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমরা এই বিচারে আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারকে হত্যা করেছিল, এটা ব্রিটিশ কোর্টের রায়। একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যটা যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে। সেজন্য এই বিচার আমাদের হতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন, আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরও যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছে অন্যকে ভোট চাইতে হবে অন্যের। এই জন্য ভোটার হবে, ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনিভাবে আরও যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন, এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা যারা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইদের দেখার খুবই সমস্যা হচ্ছে। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা একটু সকলে বসে পড়ুন। আমাদের মধ্যে আমির জামাত এসেছেন, আমি কথা বলবেন একটু পরে। আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা ভাইদেরকে বসানোর জন্য একটু সহযোগিতা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে আজকে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 14 বছর কাল নির্যাতিত মুসলিম জনতা, রংপুরের গৌরব, আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন ভাই জনাব এডিএম আজহারুল ইসলাম, জনাব এডিএম আজহারুল ইসলাম। আজহার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আজহার ভাই আসছেন, রাজপথ কাঁপছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের প্রতি থাকলে আমার আন্তরিক মোবারকবাদ, সাংবাদিক বন্ধুগণ তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানত না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশ্মির ঝোলানোর কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে, সবই আল্লাহর রহমত। আমার ফাঁসির দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুযোগ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটি ধরার চেষ্টা করা হলো। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমার স্ত্রীও আমার কারাগারে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল। আমি বলছি, বাবা মুক্ত বাবা, তুমি এই দেশে আর থাকবে না, দেশের বাইরে চলে যাও, নাহলে তোমাকে গুম করবে, হত্যা করবে। আমার পরিবারের লোকের শোকা হতো, তুমি যদি আমার গুম হও তা আরও তারা কষ্ট পাবে। এইভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরী স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স এই রংপুর। এই রংপুরই আমার জন্য, এই রংপুর শহরে আমি বসবাস করেছি। রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসীর সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ।
যিনি রংপুরের ছাত্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন না তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতির বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসলামীকে মিথ্যা মামলে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাছে দিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন, শোক পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপনা করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসা। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুল সোবহান, যিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। সংগ্রামী ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় দেওয়া হয়েছে, আইনটাই বেআইনি। সেই আইনের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিকার অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতার স্বার্থে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব করার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক, আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই,
আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাবেন, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছরও কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থের আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তা আগামী নির্বাচনের সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসির ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনের জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমার যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই চেষ্টাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন। আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আপ্লুত। আমি এত লোক আমার দেখার সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না, আল্লাহর কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনার আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ কেন জীবন দিয়েছে? আবু সাইদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থেই জীবন দিয়েছে। সে এমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক খাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে, আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে করতে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল যার ভোট নিজের পছন্দের বাক্সে ভোট দিতে পারবে এইরকম একটি বাংলাদেশ।
আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনারা আগের বক্তব্য শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আপনারা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সময়কে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং তাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বর্ষিয়ান জনতা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি